আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো শুরুতেই পার্সেল ডেলিভারি দিয়ে শুরু করতেছি। একটা পার্সেল রিসিভ করলাম ক্রিকেট থেকে, নিয়ে যাচ্ছি উত্তরা 7 নম্বর সেক্টর। আবহাওয়াটা অনেক মেঘলা, কয়েকদিনের ভাবটা গরমের পরে একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আল্লাহর রহমতে ভালোই লাগতেছে। তো যাচ্ছি পার্সেল ডেলিভারিতে, দিয়ে কথা হচ্ছে, কতক্ষণ সাথেই থাকে। লোকেশনে চলে আসলাম কাস্টমারে, তো ফোন দিচ্ছি, উনি আসতেছে, দেখে আসুক, পার্সেলটা ডেলিভারি দিই, তারপর মুভ করবে। না সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, পার্সেল ডেলিভারি ডান। তো দেখি নেক্সট রাইডের উদ্দেশ্যে মুভ করি, কতক্ষণ সাথেই থাকে। অনেকক্ষণ পরে উত্তরা 4 নম্বর সেক্টরের 12 নম্বর রোড থেকে একটা কল পেলাম। যাব বসুন্ধরা এনএসসি ওর এখানে। তো উত্তরে আসলে ফাইসা যাওয়া লাগে, কলই পাওয়া যায় না সহজে। এমন একটা বিধিকিচ্ছের মতো অবস্থা, যা বলার বাহিরে। উত্তরা এই জন্য সহজে ঢুকি না। আসলাম লোকেশনে, কাস্টমারকে ফোন দিই। আমি নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, ওটা খুলে নিতে হবে। এই ক্লিপ বেশি বড় লাগে, এই এখন পারবেন, এখন লাগায় ফিতাটা টান দিলে শুরু হয়ে যাবে। হ্যাঁ উঠেন, বসুন্ধরা এনএসসি যাবো না, বনানি দেওয়া বসুন্ধরা। আর সমস্যা নাই, যাই। ও, সে জায়গায় আবার বসুন্ধরা আছে। এটা গেছে জ্যাম কি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বনানির দায়িত্ব কমপ্লিট করলাম। তো এটা আমার সেকেন্ড রাইড চলতেছে উত্তরায়। প্রায় 2 ঘন্টা আমি বসা ছিলাম, 2 ঘন্টার উপরে হবে। 2 ঘন্টা আমি বসা ছিলাম। এই 2 ঘন্টা বসে থেকে এই বনানী রাইডটা নিয়ে আসলাম। তো এই রাইডটা মূলত ছিল ইসের
কি বলে ওইটা, এনএসসিও বসুন্ধরা। তো উনি হচ্ছে ভুলে হচ্ছে এনএসসিও দিছে, তারপর আমি নিয়ে আসলাম বনানীতে। দেখি আর কোথায় যাওয়া যায়, সাথেই থাকুন। কি আমার কপাল, যেই উত্তরায় ওই দিক থেকে 2 ঘন্টা বসে থাইকা আসলাম কল নিয়ে, আবার সেই উত্তরের দিকেই আবার আরেকটা কল পাইলাম। যাক, কিছু করার নাই, কল যেহেতু পাইছি যাইতে তো হবেই। তো এই বনানী থেকে উত্তরা কল পাইলাম, আবার মানে এয়ারপোর্টের দিকে নামবে। এয়ারপোর্ট নামাই দিয়ে ওইখান থেকে আর পাওয়া যাবে না, ওই দিক থেকে আবার ভিতরের দিকে ঢুকতে হবে উত্তরা 3 নাম্বার বা 4 নাম্বার সেক্টরের আশেপাশে। তো যাইতেছি লোকেশনে কাস্টমারকে পিক আপ করতে, সাথেই থাকুন, দেখতে থাকুন। কয়েকদিন ধরে আমার রাইডের অবস্থা আসলে অনেক খারাপ যেতে। ভাইয়া, আসার সময় দেখছিলাম যে বাসটা নষ্ট হয়ে গেছিল, ওই বাসটা এখন দেখি উল্টা পথে রেকার দিয়া বনানী ফাঁড়ির ওইখানে নিয়ে যাইতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, নামাই দিলাম। 152 টাকা বিল আসছে, 160 টাকা দিল। কাস্টমার অনেক তাড়াই জন্য হেলমেট সহকারী চলে যেতেছিল। যাক, এখন সেক্টরের আশেপাশে থাকবো। ঘড়িতে সময় বাজে 4টা 55। আবারও উত্তরা থেকে এখন খালি যেতেছি, অনেকক্ষণ যাবত ওয়েট করলাম, একদম দিন থেকে রাত হয়ে যেতেছে। আসলে উত্তরা ঢোকাটা বোকামি কাজ, ঠিক আছে? উত্তরাটা আসলে না ঢোকাটাই ভালো। এত পরিমাণে একটা বাজে এরিয়া, না আছে কল, না আছে কন্ট্যাক্ট, দুইটা অ্যাপ চালু করা, টাটা উবার, একটাতেও কল আসে না। উত্তরা আসলে খুব সাবধানে আসতে হবে, আদারওয়াইজ আর আসা যাবে না। এখানে কি চলতেছে? অনেক লাইট দেখা যাইতেছে, শুটিং চলতেছে মেবি। কোনো টিভিসি চলতেছে। রাইডে ইনকাম আমার 550 টাকা। তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নাই। কাল থেকে আলহামদুলিল্লাহ ইনকাম ভালো হবে, কাল থেকে ইনশাল্লাহ ইনকাম ভালো হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।